পূর্বী সরকার। ওয়েলকাম টু মাই চ্যানেল সুখ খোঁজার রহস্য। আমরা প্রত্যেকেই আমাদের মতো করে সুখ খুঁজতে চাই, কিন্তু সুখ খুঁজে পাই? কেউ বলতে পারবে যে আমরা প্রত্যেকে কিছু না কিছু ভাবে সুখী আছি? পারবে না। সেই বিষয় নিয়েই আজকের টপিক হলো, আচ্ছা বলুন তো, ভগবান সবাইকে সব সুখ দেয় না। টাকায় যদি সব সুখ এনে দিতে পারতো, তাহলে আজকে কোটি কোটি মানুষ আজকে অনেক সুখী হতে পারত। অনেক বিত্তশালী মানুষদের মধ্যেও কিন্তু অশান্তি একটা থেকেই যায়, তাই না? আমরা প্রত্যেকেই একটা নকল মুখোশ পরে থাকি, সোশ্যাল মিডিয়ায় দেখাই যে আমি কত খুশি, আমি কত ভালো আছি, হয়তো খুশি। এইটাই তো স্বাভাবিক না? কারণ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাই এমন যেটা নাকি প্রত্যেক মুখরোচক জিনিস, একটু আনন্দ, একটু এইসবই দেখতে ভালোবাসে। কেউ যদি বলে আমি খুব দুঃখে আছি, আর কোনো ভিউয়ার্স হবে না তো, কী সব কথা বলছে। কিন্তু যখন মনোরঞ্জন করা প্রাকৃতিক দৃশ্য বা কোনো খুবই সুন্দর জিনিস আমরা দেখব, আমরা যা হতে চাই বা আমাদের যা স্বপ্ন, তার মাঝামাঝি একটা স্পেস, যে মাঝখানে। কিন্তু আমরা কি স্বপ্ন পূরণে একদম স্বপ্ন পূরণ করতে পারি? তা তো নয়। আবার বাস্তবতায় ফিশনরা ভাবে কখনো কখনো আমাদের কনফিডেন্সই হলো আমাদের দুর্বলতা। কখনো কখনো আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে এই কনফিডেন্স, যে না, এখানে আমাকে হতেই হবে। ঘোড়ার রেসের মতো ও ওখানে পৌঁছেছে, আমাকেও ওখানে পৌঁছতে হবে। আরে আমার যতটা সম্ভব আমি তো ততটাই পারবো। সে পেরেছে, তার অতটা সম্ভব হয়েছে। সবার দ্বারা তো সব কিছু সম্ভব হয় না। সেখানেও আমরা যখন দেখি যে মুচড়ে যাই, যে না, আমরা জায়গাটায় গিয়ে পৌঁছতে পারবো না, তখন আমাদের মেনে নিতেই হয়। যেমন বাইরে থেকে আমরা যদি আমাদের অন্ধকার নেমে আসে, আমরা দুঃখ পাই বা অন্ধকার করে থাকি, সেটা কিন্তু যে কোনো আলো জ্বালিয়ে সেটা পরিপূর্ণ হতে পারে। ঠিক আছে, বিত্তশালীরা কিন্তু এত কষ্টে থাকতো না, তাদের ভাই এত ঝামেলা হতো না, ঝগড়া হতো না। কিন্তু টাকা পয়সাই সব নয়, মনের শান্তি, মনের সুখটাই হচ্ছে সব। যদি মনে করো যে আমার থেকেও তো আরও মানুষ আছে যারা নাকি সব কিছু পায় না, আমি যেটুকুনি পেয়েছি, আমি যেটুকুনি পাচ্ছি, তাতেই আমি খুশি হতে চাই। কিন্তু যারা আমার থেকেও অনেক কিছু পায়নি, অনেক দূরে আছে, তারাও তো বেঁচে আছে, তারাও তো সুখী আছে। চেষ্টা করো, কিন্তু কনফিডেন্সের সহিত উঠতে যেও না। কারণ একটা সামান্য ঠোকা, যেমন একটা কাঁচের গ্লাস তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু ওটা ভাঙতে 5 মিনিট সময় লাগে না, ফেলে দেবে, ঝনঝন করে ভেঙে যাবে। সেরকম বলবে যে আমার দ্বারা কিছু হবে না, এই কথাটা কখনোই বলবে না। প্রত্যেকে তার সব কিছুই হবে, কিন্তু তুমি যতটা পারবে কন্ট্রোল করতে পারবে ততটাই করো। আর অধিক করতে গেলেই তোমার মন ভেঙে যাবে, তাহলেই তুমি দুঃখী হয়ে পড়বে। সেই জন্যই বলছি যে দুঃখ না পেলে সুখের আনন্দটা তোমরা এই ভোগ করতে পারবে না। এমন আমাদের সমাজ ব্যবস্থা বলো বা সারা পৃথিবীতে ভগবান এমনই সৃষ্টি করেছে, যেমন দিনের পর রাত আসে, এরকম রাতের পর দিন আসে, আমাদের দুঃখের পর সুখ আসে, সুখের পর দুঃখ আসে। শুধু অট্টালিকা থাকলেই সে সুখী হবে তা কিন্তু কোনো মানে নেই। আজকে একটা ধনী, তার সন্তান বলবে আমি এত ধনী বাড়ির ছেলে বা মেয়ে, আমার কেন এত দুঃখ? তো দুঃখটা কিন্তু টাকা পয়সায় ঘোচানো যায় না, ওটা সম্পূর্ণ অন্তরের। সুখ পেতে গেলে দুঃখকে আহ্বান করতেই হবে, ওকে মেনে নিতেই হবে। টাকা পয়সাতেই দুঃখ আসে, সুখ আসে না। সুখ আর দুঃখ সম্পূর্ণটাই আলাদা ব্যাপার। কোনো অর্থকরী দিক দিয়ে সুখ বা দুঃখ কখনোই কিছুতেই কাউকে কন্ট্রোল করা যায় না। হওয়ার কারণ হলো নিজেকে কারোর সাথে কম্পেয়ার করবে না, যে পারছে আমি পারবো না। হ্যাঁ, যতটুকুনি ক্যাপাসিটি সবার
ক্যাপাসিটি তো সমান নয়, ওর ক্যাপাসিটি হয়তো আর একটু বেশি, তোমার থেকে যারা নিচে আছে তার ক্যাপাসিটি হয়তো তোমার থেকে আরো কম। সুতরাং কম্পেয়ার কারোর সাথে কারোর করা উচিত নয়। এমনকি কোনো স্টুডেন্টের সাথেও কোনো বাচ্চার মা কম্পেয়ার করতে পারে না, এবং নিজেদের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ও কেন অত উঁচুতে উঠলো, ও কিভাবে উঠলো, আমাকেও ওখানে উঠতে হবে, কম্পেয়ার করা যায় না। চেষ্টা করা যায় কোনো কিছুতে, যে না আমি চেষ্টা করে আমি ঠিক ওই জায়গায় পৌঁছাবো, এটা অবশ্যই ঠিক, কিন্তু কম্পেয়ার করা যায় কেন পারলো আমি কেন পারবো না, দুঃখটা আরো বাড়ে বেশি সুখের চাইতে। দুঃখকে গ্রহণ করলে সুখটাকে বুঝতে পারবে না। দুঃখ যখন শেষ হয়ে যায়, সুখ যখন আমরা দেখি, তখন কিন্তু আমাদের আনন্দটা আরো বেশি হয়, তাই না? এইটুকুনি আমার বলার ছিল। বাই।